ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ঋষিগণ, আমি নিষেধ করার পরেও তোমরা যজ্ঞ করছো। এবার তোমাদের মৃত্যু নিশ্চিত। ধেনুকাসুর আমাদের জীবিত ছাড়বে না, যেভাবেই হোক প্রাণ বাঁচাও। কানাই, বলো এবারের গাভী উৎসবের পরিকল্পনা কিভাবে করবে? সখারা, এইবার আমি গাভী উৎসবের দায়িত্ব নেওয়ার পরিস্থিতিতে নেই। তোদের মধ্যে কেউ এই দায়িত্ব নিতে পারবি? কিন্তু কানাই, তোমার কি হয়েছে? তুমি এরকম করছো কেন? সখারা, এটা তো দাদার ভ্রমের উপহার। আমি তো ওই নিরুপায় অসুরদের কথা ভাবছি, যারা দাদার মুগুরের আঘাত পায়। কানাই, তুমি তাহলে বিশ্রাম করো, আমরা গিয়ে দেখছি গাভী উৎসবের পরিকল্পনা বৃন্দাবনে কিভাবে হচ্ছে। চলো সখারা। গোয়ালা, আমাকে ক্ষমা করে দাও। গোপিনী, তুমি কেন ক্ষমা চাইছো? আমায় কষ্ট তো দাদা দিয়েছে। গোয়ালা, দাদা যে ছদ্মবেশীর কথা বলছে, সেই ছদ্মবেশী অন্য কেউ নয়, ওই ছদ্মবেশী আমিই ছিলাম। গোপিনী, তুমি? কিন্তু তুমি আমার রূপ কেন ধারণ করেছিলে? গোয়ালা, তুমি বলেছিলে না তোমার অনুপস্থিতিতে যশোদা কাকি যেন কোনো দুঃখ না পায়, কিন্তু তোমাকে না দেখে যশোদা কাকি। আমার কানাই ঠিক আছে তো নন্দরাজ? জানি না ও কেমন আছে, কোথায় আছে, কোন অবস্থায় আছে। সেই জন্য তোমার রূপ ধারণ করেছিলাম কানাই। গোপিনী, তুমি তো খুব প্রশংসনীয় কাজ করেছো। সত্যি গোয়ালা? তা নয় তো কি, তোমার ওই কাজের জন্যই তো আমি এই ফল ভুগছি। এই দেখো। গোয়ালা, তাতে কি হয়েছে? যশোদা কাকি তোমাকে এত মাখন খাওয়ায়, তার জন্য তুমি মুগুরের মার একটু খেতে পারবে না? গোপিনী, আমার কষ্ট হচ্ছে আর তোমার হাসি পাচ্ছে। আমি তোমাকে ছাড়বো না। গোয়ালা, প্রথমে তুমি আমাকে ধরে তো দেখাও। এসো এসো। গোপিনী দাঁড়াও। এসো এসো, ধরে তো দেখাও। দাঁড়াও গোপিনী, ধরো ধরো আমাকে। গোপিনী দাঁড়াও। গোপিনী। কানাই, কি হয়েছে দামোদর কাকা? কানাই, তুমি এখানে? ব্রজভূমির সমস্ত ঋষিরা তোমাকে খুঁজছেন। আমাকে? ব্রজভূমির ঋষিমুনিরা? হ্যাঁ কানাই, ওনারা সবাই ব্রজভূমি ছেড়ে চলে যেতে চাইছেন, তাই হয়তো যাওয়ার আগে তোমাকে বিদায় জানাতে এসেছেন। এসে গেছে গাধা। তুমি কবে চুপ করবে বৈশাখ নন্দন? আরে গর্ধবরাজ, তুমি এই আওয়াজ করা কখন বন্ধ করবে? আমি তো চুপ করে গেছি। কাউকে নিজের মতো ডাকতে দেখলে ডাকার যে আনন্দ হয় তা অতুলনীয়। অতুলনীয়। কি করছেন কি মহারাজ? মারবেন না মহারাজ। মহারাজ, আপনি সত্যি কি আমাকে মারছেন? এত দেরিতে বুঝলে সেটা? মহারাজ, আপনি আমায় কোন অপরাধের শাস্তি দিচ্ছেন? সত্যি করে বলো,
তুমি গাধা নাকি অসুর? মহারাজ, আমি ধেনুকাসুর। অসুর আমি মহারাজ, অসুর। তাহলে বৃন্দাবনে ধর্মকর্ম কি করে হচ্ছে? সেখানকার মানুষ যজ্ঞ পূজা কি করে করছে? এটা অসম্ভব মহারাজ। দেখো, আমার মনে হয় প্রত্যেক বৃন্দাবনবাসীর পুজো পাঠ করার রোগ হয়েছে। আপনি চিন্তা করবেন না ভগবান, আজকের পরে এই ব্রজবাসীরা কোনো গাভী মায়ের পুজো নয়, বরং সব গর্ধবদেরই ভাষা বলবে। এবমস্তু। তোমার মনোবাসনা শীঘ্রই পূর্ণ হোক। আজ্ঞা দিন ভগবান। বৃন্দাবনবাসীগণ, গাভী মা কেবলমাত্র আমাদের জীবনরেখা নন, বরং স্বয়ং ভগবান নারায়ণও ওনাকে ভীষণ ভালোবাসেন। কথিত আছে যে গোলোকে আমাদেরই মতন উনিও গাভী চড়ান, এবং উনিও আমাদেরই মতন গোপালক। আর শুধু তাই নয়, ৩৩ কোটি দেব দেবী বিরাজ করেন এই গাভী মায়ের মধ্যেই। তাই আমরা তাঁর পুজো করি। কাকা, ঈশ্বর তো পিঁপড়ে থেকে হাতি সবার মধ্যে থাকে, তাহলে আমরা শুধু গাভীদেরই কেন পুজো করি? মা রাধা, গাভীমার জন্যই আমাদের জীবনে স্থিরতা এসেছে। স্থিরতা? সেটা কিভাবে কাকা? মা রাধা, বহু আগে মানুষ বনে বনে খাদ্যের জন্য ঘুরে বেড়াতো। তারপর গাভীমা এলেন আমাদের জীবনে, এবং মানুষ গাভীমাকে লালন পালন করলো। প্রতিদানে গাভীমা দুধ দিয়ে আমাদের ভরণ পোষণ করলেন। তারপর থেকে মানুষদের বনে ঘোরার আর প্রয়োজনই পড়ল না। তারপর থেকে গাভীমাকে আমরা মায়ের মতন পুজো করি। আজ আমার মতো বোকাও এটা বুঝে গেল যে গাভী মায়ের কত মাহাত্ম্য। কিন্তু নন্দরাজ, গাভী উৎসবের জন্য আমাদের কি করণীয়? দামোদর, ব্রজভূমির সমস্ত গ্রাম থেকে আমাদের মাটি আনতে হবে, আর সেই মাটি দিয়েই আমরা গাভী মায়ের একটা মূর্তি নির্মাণ করব, তাকে সাজাবো, আর তারপর ধুমধাম করে আমরা তার পুজো করব। কিন্তু নন্দরাজ, সবার আগে আমাদের সকল ব্রজবাসীদের নিমন্ত্রণ করতে হবে, আর তারও আগে আমাদের সেই স্থানকে পূর্ণরূপে শুদ্ধ করতে হবে। কানাই, তোমার কথাতেই আমরা এই ব্রজভূমিতে ছিলাম, কিন্তু এখন আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। নিত্য পূজা পাঠ করা এটা আমাদের দিন যাপনের একটা আবশ্যিক কর্ম, কিন্তু ধেনুকাসুরের ভয়ের কারণে আমরা কিছুই করতে পারছি না। ঋষিবর, আমি আপনার অবস্থা বুঝতে পারছি, আর আপনার রক্ষার জন্য আমি যশোদানন্দন কৃষ্ণ প্রতিবদ্ধ। আমাকে শুধু সন্ধে পর্যন্ত সময় দিন।
এবার ধেনুকাসুরকে আপনারা নয়, বরং অধর্মী ধেনুকাসুর আপনাদেরকে ভয় পাবে। ঠিক আছে কানাই, আমরাও আমাদের কর্মস্থল ছেড়ে যেতে চাই না, কিন্তু যদি সন্ধ্যা পর্যন্ত ধেনুকাসুরের এই সমস্যার সমাধান না হয়, তাহলে আমাদের কাছে দ্বিতীয় কোনো পথ থাকবে না। আমাকে সন্ধ্যার মধ্যে কোনো না কোনো উপায় বের করতেই হবে। বুঝতে পারছি না এই ধেনুকাসুরের আমি কি করব, কারণ আমি তো ওকে বধ করতে পারবো না, কেবল দাদাই করতে পারবে। কিন্তু দাদা কোথায়? কবাডি 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 আমি জিতে গেছি। বৃন্দাবনবাসীরা, তোমাদের ধর্মের পবিত্রতাকে ধ্বংস করতে ধেনুকাসুর এসেছে। এবার আমিও দেখব যে ওই ধর্ম স্থাপন করতে আসা পরম অবতার কিভাবে করে তোমাদের ধর্মের রক্ষা। এবার তোমাদের সবার সর্বনাশ নিশ্চিত। দাম, এবার তোর পালা। কবাডি 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 কবাডি। দাম, আয় ধর আমাকে। দাম, তুই সামনে আসবি না? তাহলে আমি তোর সামনে যাচ্ছি। আয় ধর আমাকে, নে ধর ধর। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। দাদা আমায় ধরতে পারিনি। দাদা, দাদা, তোমার সাথে আমার একটা জরুরি কথা আছে দাদা। কানাই, তুই দেখতে পাচ্ছিস না আমি কত দরকারি কাজ করছি? দাদা, এই কথাটা একটা অসুরের বিষয়ে। কি? বনে একটা নতুন অসুর এসেছে। কিন্তু কানাই, আমি এটা কিছুতেই বুঝতে পারি না যে সব অসুরদের খোঁজ সবার আগে তুই কি করে পাস, যেখানে আমার সবার আগে পাওয়ার কথা। দাদা, তাতে কি হয়েছে? অসুরকে মারার সুযোগ তো তুমি পাচ্ছই। না কানাই, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তুই যে অসুরদের খোঁজ দিবি আমি তাদেরকে বধ করব না। কারণ ওদেরকে বধ আমি করলেও সেই সব প্রশংসা তুই পাস। কিন্তু দাদা, কবাডি 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 কবাডি। কবাডি 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 কবাডি। আমি জিতে গেছি। বল, বৃন্দাবনের সবচেয়ে শক্তিশালী কে? বলরাম দাদা। বৃন্দাবনের সবচেয়ে শক্তিশালী কে? বলরাম দাদা। চল সখারা, আমি জিতেছি বলে তোদের লাড্ডু খাওয়াবো। নে ধর। ধেনুকাসুরকে বধ কেবল দাদাই করতে পারে। আমাকে যে করেই হোক দাদাকে রাজি করাতে হবে। কিন্তু আমি এখন কি করব? দাদা, দাঁড়াও। তুমি এখন জেতার লাড্ডু খেতে পারো না, কারণ এখনো খেলা সমাপ্ত হয়নি। কানাই, এ তুই কি বলছিস? তুই দেখতে পেলি না আমি একবারেই সবাইকে হারিয়ে দিলাম? মনে হয় তুমি খেয়াল করোনি দাদা যে ওদের মধ্যে আমি ছিলাম না দাদা। তার মানে তুই আমায় খেলার জন্য আহ্বান জানাচ্ছিস? তাহলে দাদা তোমার কি মনে হয় যে তুমি আমার কাছে হেরে যাবে? কানাই, আমার মুকুটটা তো তুই তুলতেই পারিস না, তুই আমাকে কি হারাবি? দাদা, যদি তুমি আমার কাছে হেরে যাও তাহলে তোমাকে তাই করতে হবে যা আমি বলবো।
আর যদি আমি তোকে হারিয়ে দিই তাহলে আমি স্বীকার করব যে তুমি এই ব্রজভূমির রক্ষক। কি দাদা, রাজি আছো তো? হ্যাঁ, আমি রাজি। ঋষিবর, আপনাদের চিন্তিত হবার কোনো প্রয়োজন নেই, কারণ কানাই শুধু ধর্মের প্রতীক নয়, সে তো নিজেই স্বয়ং ধর্ম। আর কানাই থাকতে এই বৃন্দাবনে কোনো প্রকার অধর্ম হতেই পারে না। এটা কি করে সম্ভব? হে নারায়ণ, প্রভুর অভ্যর্থনার জন্য লেখা শিব শব্দ এভাবে বিলুপ্ত কি করে হতে পারে? ঋষিবর, এ নিশ্চয়ই ধেনুকাসুরের কারণেই হচ্ছে, কারণ ও ধর্মের শুদ্ধতাকে নষ্ট করে দিতে চায়। এই স্থানটাকে শুদ্ধ করতে আমরা এখানে সহস্র প্রদীপ জ্বালাবো, যাতে আমরা গাভী মায়ের মূর্তি নির্মাণ করে তাকে স্থাপন করতে পারি। হ্যাঁ নন্দরাজ, ঠিক আছে নন্দরাজ। এ তো অশুভ লক্ষণ। এসো দাদা, প্রথমে তুমি এসো। না কানাই, আমি যদি প্রথমেই তোকে হারিয়ে দিই তাহলে সবাই কি বলবে? যে বড় দাদা হওয়া সত্ত্বেও আমি তোকে একটাও সুযোগ দিলাম না। তাই প্রথমে তুই আয় আর আমাকে ছুঁয়ে দেখা। তুমি যা বলবে দাদা। কাবাডি 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 কাবাডি। কানাই, তুই 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 কানাই তো? কোনো সন্দেহ আছে? কিন্তু তোর মধ্যে এত শক্তি এলো কোত্থেকে? তুই তো আমার মুকুটটা তুলতে পারিস না, আর তুই তো আমাকে পুরোটা উপরে তুলে নিলি। দাদা, আমি জানলে এর উত্তর তোমাকে অবশ্যই দেব, কিন্তু এই খেলাতে আমি জিতেছি, তাই তোমাকে সেটাই শুনতে হবে যা আমি বলবো। তাই এখন আমার সঙ্গে ধেনুকাসুরের কাছে যেতে হবে তোমার, ঠিক আছে দাদা? ঠিক আছে কানাই, কিন্তু তার আগে আমাকে আমার মুকুটটা নিতে হবে। শঙ্খের আবার কি হলো? এটা তো বাজছেই না। দামোদর, তুমি সেই ভুলো মনেরই রয়ে গেলে, শঙ্খ বাজাতেও ভুলে গেছো। না না, আমি সত্যি বলছি, আমি অনেক চেষ্টা করলাম কিন্তু বাজছেই না। দেখি দাও। এই শঙ্খটা বাজছে না কেন? সেটাই তো আমি বলছি নন্দরাজ। কাকা, শুধু শঙ্খ নয়, এই ঘন্টাটাও বাজছে না। এই দেখো।
নন্দরাজ, রাধা ঠিকই বলেছে, সত্যিই ঘন্টা বাজছে না, শঙ্খ বাজছে না, ঘন্টা বাজছে না। এ কেমন অশুভ সংকেত? মা, এসব ধেনুকাসুরের জন্য হচ্ছে। ধেনুকাসুর? হ্যাঁ মা, কংসের এই অসুর আমাদের ব্রজভূমি থেকে শুদ্ধতা আর ধর্মের বিনাশ করতে এসেছে। কি? ব্রজবাসীগণ, এবার না তোমাদের নিরর্থক ধর্ম থাকবে, আর না এই ব্যর্থ পবিত্রতা। আর যদি তোমাদের ধর্ম না থাকে, তাহলে এই ধর্মের রক্ষক কানাইও থাকবে না। এ তুই কি বলছিস কানাই? এক অধর্মী অসুর কি করে ধর্মের বিনাশ করতে পারে? হ্যাঁ বাবা। নন্দরাজ! নন্দরাজ! দামোদর! নন্দরাজ! 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 কি হয়েছে? আপনারা এত চিন্তিত কেন? নন্দরাজ, আমাদের সমস্ত দুধ কেটে গেছে। মাখন, মাখনের রং দেখুন। মাখন? মাখন কালো হয়ে গেল কি করে?